তো পাউরুটিগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার তেলটা গরম হচ্ছে, একদম গরম হওয়ার পর পিস পাউরুটিগুলো দিচ্ছে। একটু খয়েরি খয়েরি করে ভেজে নিতে হবে। তো দেখো একটু একটু খয়েরি হয়েছে, আর একটু খয়েরি করতে হবে। তারপর একটা কিছুতের মধ্যে ছেঁকে নিচ্ছে। তো এই যে খয়েরি খয়েরি হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছে। আরও কটা দিয়ে দিল ওই তেলের মধ্যে। এই যে দেখো হয়ে গেছে 3টা। আরও পিস করছে পাউরুটিগুলো, আরও কটা এই যে আছে, অনেকগুলোই পিস করে আছে, তো আরও করলো কটা। তো এই যে আরও অনেকগুলোই হয়ে গেল ভাজা। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর আছে আজকে, শুধু জল বৃষ্টি হচ্ছে। তো অনেকটাই হয়ে গেল, আর একটু আছে। এই যে মা দাদা মিলে করছে, আর আমি এদিকে একটা পাউরুটি আছে ওটা খেয়ে নিলাম। একটা বেঁচে ছিল তো খেয়ে নিলাম। তো কত সুন্দর মশলাটা আছে দেখো। আর বাড়ির দৃশ্যটা তো খুবই সুন্দর লাগছে, দেখো তোমরাই দেখো। আর এই যে গল্প করতে করতে হয়ে গেল ভাজা। তারপর চিনি নিয়ে একটু জল দিয়ে তার মধ্যে একটু চাপ চাপ করে, মানে হ্যাঁ একটু চাপ চাপ করে নিল। একটু জল দিতে হবে, একটু জল দেওয়ার পরে এই যে চিনিগুলো গুলে যাচ্ছে জলের সাথে। এই যে মানে কি বলবো, লাইনটাও চলে গেল, জল পড়ছে তাই লাইনটা চলে গিয়েছে। তো এই যে চিনির সিরামটা হচ্ছে, তার মধ্যে ওই পাউরুটিগুলো দিয়ে দিচ্ছে। তো প্রথমে মা একটা দিল, তারপর সব দিয়ে দিতে হবে। কড়াইটা একটু ছোট বলে কি আর একটু পড়ে যাচ্ছে। কড়াইটা একটু বড় নেওয়া দরকার ছিল। তো যাই কী করবো, ছোটো ছিল ছোটোটা দিয়ে করলো, বড়ও আছে তো যাই হোক ছোটোটা দিয়ে করলো। লাইন নেই তাই একটু অসুবিধা হচ্ছে, তাও টর্চ জ্বালিয়ে করছিল। এই যে দেখো গাইস, মাখা মাখা করে নিতে হবে, মানে মেখে নিতে হবে। তো এই মেখে নিচ্ছে মা। এই দেখো মাখা হয়ে গেছে। এবার কিছু জিনিসে নামিয়ে নিল, মানে থালাতে নামিয়ে নিল। তো এই যে দাদা টেস্ট করে দেখছে, দাদা আমিও টেস্ট করেছি, খুবই সুন্দর। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খারাপ হবে না।